গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ ক্যাটাগরিতে আরও ৫ জন নারীকে দেয়া হয়েছে অদম্য নারী সম্মাননা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অদম্য নারীদের হাতে সম্মাননা তুলে দেন। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করে গেছেন। নারী অধিকারকে শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন বেগম খালেদা জিয়া। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আর বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন সংগ্রামীর নাম। মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে সবসময়ই সোচ্চার ছিলেন গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা এবং নারীর অধিকার নিয়ে। নারী শিক্ষা বিস্তার সহ নারীর ক্ষমতায়নে রেখে গেছেন অসামান্য অবদান। নিজের জীবনের চেয়েও গণতন্ত্র ও নারীর অধিকার আদায়ে এই সংগ্রামী মহিষী গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ভূষিত হয়েছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী সমাজকর্মী ডাক্তার জুবাইদা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া অদম্য অবিচল ছিলেন। তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতি এগিয়ে যায়। এমন বাংলাদেশ গড়তে হবে যেখানে নারী ও কন্যা শিশুরা নিরাপদে থাকবে। গণতন্ত্রের মা শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন, ধৈর্যে অবিচল। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নারীর অধিকার, ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অধিকার রক্ষায় ফ্যামিলি কার্ড সহ সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। এবছর 8টি বিভাগে 38 জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেয়া হয় অদম্য নারী পুরস্কার। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।